বদরের যুদ্ধের 6 মাস পরে আবু বকর সিদ্দিক তার সন্তান আব্দুর রহমানকে নিয়ে এক প্লেনের ভিতরে খানা খাইতেছিল। আব্দুর রহমান ডাকতে বলেন, আব্বা, বদরের যুদ্ধে কুরাইশদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি এসেছিলাম। ও আব্বা, ওই জিহাদের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে আমি আপনাকে দেখেছিলাম। ওই সময় যদি আমি আপনাকে কতল করতাম, তাহলে তো আজকে বাবা ছেলে এই মুহাব্বতের সাথে খানা খাইতে পারতাম না। আমি আপনাকে দেখার পরেও আমি এড়িয়ে গিয়েছি। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ওরে আব্দুর রহমান, এই বদরের ময়দানে তুই তোর বাবাকে পাওয়ার পরে তুই ছেড়ে দিয়েছিস, কিন্তু একটা কথা কান খাড়া করে শুনে রাখ, বদরের ময়দানে আমি আবু বকর যদি, তুই আব্দুর রহমান যদি, আমি যদি তোকে যদি পাইতাম, তাহলে যেই জায়গার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিস, আমি আবু বকর আমার তরবারি দিয়া তোর দেহ থেকে তোর গর্দনকে উড়াই দিতাম। আল্লাহু আকবার। ও দোস্ত, সাহাবীদের মহব্বত কাকে বলে? সাহাবীদের মহব্বত কাকে বলে? ওই সাহাবীদের মহব্বতের ঈমানের মানদণ্ড আজকে तमाम পৃথিবীর মানুষদেরকে ঈমানের মানদণ্ড এটাই শিক্ষা দেয়। ও পৃথিবীর মানুষরা, তোমার নবীর দুশমন যদি তোমার ভাই হয়, তোমার বন্ধু হয়, তোমার মা হয়, তোমার বাবা হয়, তোমার দল হয়, তোমার নেতা হয়, তোমার নেত্রী হয়, সবগুলোকে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যখন তারা যখন অবস্থান না করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যখন তারা অবস্থান করবে, তখন তাদের সাথে কোন ঈমানদার, কোন মুমিনের কম্প্রোমাইজ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা যদি সুন্দরের কারণে কাউকে মহব্বত করতে হয়, সুন্দরের কারণে কাউকে অনুসরণ করতে হয়, তাহলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সুন্দরের কারণে মহব্বত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর হলো, এখানে লম্বা করলাম না, আমরা একজন আরেকজনকে যেই কারণে মহব্বত করি, এর ভিতরে একটা হলো জামাল, দুই নম্বর হলো কামাল। কামাল মানে বুজুর্গিরি। কামাল মানে কি? বুজুর্গিরি। আমরা পৃথিবীতে পীর বুজুর্গ মাশায়েখ আল্লাহওয়ালা যারা আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা ভালোবাসি কিসের জন্য? যে এই লোক যদি আমার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে নেক নজরে তাকাবে। ও দোস্ত, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর গণকে তৈরি করেছিলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বর থেকে শ্রেষ্ঠ পয়গম্বর করে পৃথিবীর সমস্ত মানুষ থেকে, পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ বুজুর্গি দান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ধরাতে প্রেরণ করেছিলেন। কেমন বুজুর্গ ছিলেন যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মানুষটা মাটির মধ্যে হাত দিলে মাটি স্বর্ণে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমলটা কিন্তু নবীর ভালোবাসা নিয়ে হইতেছে না, আর একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। তো দোস্ত, বলতেছিলাম, মানুষ একটা মানুষ আরেকটা মানুষকে যেই কারণে ভালোবাসে। দ্বিতীয় নম্বর হলো কামাল। আরেকটা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, এটা হলো মাল, ধন সম্পদ। ধন সম্পদ হইলে আমাদের দেশে একটা কথা আছে, মানুষ তেলের মাথায় তেল ঢালে। কোন গরিব যদি রাস্তা দিয়ে যায়, কোনদিন তাকে বলবে না, আব্দুল করিম ভাই আপনি এক কাপ চা খেয়ে দেন। বড় ভাই গেলে, বড় ভাই এক কাপ চা খেয়ে গেলে খুশি হইতাম। কি করেন আপনারা? তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাইতে ধনী কোনো ব্যক্তি আল্লাহ পাক তৈরি করেন নাই, যার জন্য অফার করা হয়েছিল, বাবা নবীজি আপনি যদি চান তাহলে উহুদ পর্বতকে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই অফারকে গ্রহণ করেন নাই। আল্লাহর নবী বলেন, আমি আমার গরিব উম্মতের সাথে থাকতেই পছন্দ করি। তাহলে এর চাইতে ধনী ব্যক্তি আর কে হতে পারে? পৃথিবীর আজ পর্যন্ত 1400 বছর পার হয়ে গেছে, কোন ব্যক্তি হজে গিয়া 100টা উট একসাথে কুরবানি করতে পারে নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিদায় হজ পালন করেছিলেন, আল্লাহর পয়গম্বর একসাথে 100টা উট কুরবানি করে হজ পালন করেছিলেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, আরেকটা কারণে আমরা একজন আরেকজনকে মহব্বত করি, এটা হলো ইহসান। আপনি দরিদ্র, কোন ভাইয়ের কাছে গেলেই আপনি ঋণ পান, কোন ভাইয়ের কাছে গেলে আপনি টাকা পান, তাহলে আপনি তাকে মহব্বত করবেন না? অবশ্যই মহব্বত করবেন। ও দোস্ত, ইহসানের কারণে যদি কোনো ব্যক্তিকে মহব্বত করতে হয়, তাহলে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে। আরে যেই নবীর ইহসান ব্যতীত কোন নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, এর চাইতে বড় ইহসান আর কি হতে পারে? বুঝুরে বলে ঠিক কি না? ও দোস্ত, তো মহব্বত যে করব, মহব্বতের পদ্ধতি আছে দুই প্রকার। একটা পদ্ধতি হলো আবু লাহাব পারল মহব্বত, আরেকটি পদ্ধতি হলো আবু বকর
আবু বকর মার্কা পদ্ধতি, এখন আপনি কোন পদ্ধতিতে রাসূলুল্লাহর মহব্বত করবেন? ও দোস্ত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই ধরার বুকে আগমন ঘটাইছিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই ধরার বুকে এসেছিলেন, আবু লাহাব এত খুশি হয়েছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি মহব্বতী হয়ে আবু লাহাব তার দাসী সুহায়বাকে আঙ্গুলের ইশারা দ্বারা আযাব করে দিয়েছিল। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মিলাদে সে খুশি হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে সে খুশি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও বিশ্বনবী আপনি আপনার আত্মীয়স্বজনকে কুরাইশদেরকে দাওয়াত করে আপনি এক আল্লাহর আহ্বান করেন, এক আল্লাহর জন্য দাওয়াত দেন। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে দাওয়াত করলেন। বিশ্বনবী পাহাড়ের উপর যখন সবাইকে একত্রিত করে বললেন, ও কুরাইশ লোকেরা, আমি যদি বলি পিছন থেকে, পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে একদল লোক আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সকলে বলল, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার কথা আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা এক আল্লাহর একাত্মবাদকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতা নামক যে সৈন্য বাহিনী আছে, ফেরেশতা নামক যে সৈন্য বাহিনী আছে, জাহান্নাম নামক যে স্থান আছে, ওই জাহান্নাম থেকে আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করবেন। তখন আবু লাহাব বলেছিল, আলি হাযা জামাতানা তাব্বান লাকা আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য দাওয়াত করেছো? ও দোস্ত, বিশ্বনবীর মিলাদ পালন করতে গিয়া যে লোকটা খুশির চুটে দাসী আদর করে দিল, বিশ্বনবী যখন তাকে সিরাত পালন করার জন্য বলল, তখন সে বিশ্বনবীকে বদদুয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বনবী আপনাকে যারা বদদুয়া করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের সবকিছু ধ্বংস, দুরহাত ধ্বংস, তাব্বান লাকা, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। ও দোস্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে ভালোবেসেছিল। আজকে তো আমাদের দেশের ভিতরে অনেক মিলাদ মাহফিল পালনকারী আছে, যারা এই 12 রবিউল আউয়াল আসলে জুসলে জলসে ঈদে মিলাদুন নবী পালন করে, কিন্তু সারা বছর নামাজের নামে খবর নাই, রোজার নামে খবর নাই, হালাল আমলের নামে খবর নাই, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, এমন কোন আকাম কুকাম নাই, সমাজের ভিতরে চালাই যেতেছে। কিন্তু 12 রবিউল আউয়াল আসলে তারা নবীর নামে স্লোগান দেয়, নবীর আশিকে রাসূল থাকতে চায়। এরা আসলে কি রাসূল না, এরা আশিকে বেঈমান, এরা পাটপাট সিটার, এরা মুনাফিক, বন্ডসরা, কোন বিষয়ে ঠিক। ও দোস্ত, এজন্য নবীকে যদি ভালোবাসতে হয়, সাহাবীদের পদ্ধতিতে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, ও পৃথিবীর মানুষেরা, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার উপর যদি ঈমান আনতে চাও, আমার নবীকে যদি ভালোবাসতে চাও, নবীর উপর যদি ঈমান আনতে চাও, তাহলে সাহাবীদের পদ্ধতিতে ঈমান আনতে হবে, সাহাবীদের পদ্ধতিতে আমাকে ভালোবাসতে হবে। ও দোস্ত, সাহাবীদের ভালোবাসা কেমন ছিল? আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়িয়া গর্তের ভিতরে আল্লাহর নবী যখন অবস্থান করেছিল কুরাইশদের দাওয়াত থেকে বাঁচার জন্য, আবু বকরের পায়ের মধ্যে সাপে ছোবল দিয়েছে, আবু বকরের কোলে বিশ্বনবী ঘুমিয়ে আছে। আবু বকর বিশ্বনবীকে জাগাইতে যায় নাই। কেন যায় নাই? আবু বকর কাঁদতেছে, আবু বকরের চোখের পানি যখন বিশ্বনবীর মুখ মোবারক করে পড়ছে, আল্লাহর পয়গম্বর জাগ্রত হয়ে গেছে, ডাকতে বলেন, আবু বকর তোমার কি ভাইয়ের কথা স্মরণ হয়ে গেছে, এজন্য তুমি কাঁদছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ভাইয়ের কথা স্মরণ হয় নাই, ওগো নবীজি এই পাহাড়িয়া গর্তের ভিতরে একটি বিষধর সাপ আমাকে ধ্বংস করেছে, এই ধ্বংসের ছুটে ব্যথার কারণে আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, আবু বকর তুমি কি আমাকে জাগাইতে পারলা না? আবু বকর সিদ্দিক ডাকতে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, স্বর্ণের অক্ষরে লেখে রাখার মতন একটা কথা আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, ওগো নবীজি এই বিশ্বের কারণে সাপ তো আমার পায়ের মধ্যে সবল দিয়েছে, এই সাপ যদি আমি আবু বকরের কলিজার মধ্যে সবল দিত, তারপর আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগাইতে আমার সাহস হইতো না। মুহাব্বত কাকে বলে? ও দোস্ত, হাদিসের কথাগুলো, ইতিহাসের কথা উল্টান। বদরের যুদ্ধের 6 মাস পরে আবু বকর সিদ্দিক তার সন্তান আব্দুর রহমানকে নিয়ে এক প্লেনের ভিতরে খানা খাইতেছিল। আব্দুর রহমান ডাকতে বলেন, আব্বা বদরের যুদ্ধে কুরাইশদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি এসেছিলাম। ওগো আব্বা, ওই জিহাদের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে আমি আপনাকে দেখেছিলাম। ওই সময় যদি আমি আপনাকে কতল করতাম, তাহলে তো আজকে বাবা ছেলে এই মুহাব্বতের সাথে খানা খাইতে পারতাম না।
আমি আপনাকে দেখার পরেও আমি এড়িয়ে গিয়েছি। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ওরে আব্দুর রহমান, এই বদরের ময়দানে তুই তোর বাবাকে পাওয়ার পরে তুই ছেড়ে দিয়েছিস, কিন্তু একটা কথা কান খাড়া করে শুনে রাখ, বদরের ময়দানে আমি আবু বকর যদি তুই আব্দুর রহমান যদি আমি যদি তোকে যদি পাইতাম, তাহলে যেই জায়গার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিস, আমি আবু বকর আমার তরবারি দিয়া তোর দেহ থেকে তোর গর্দনকে উড়াই দিতাম। আল্লাহু আকবার। ও দোস্ত, সাহাবীদের মহব্বত কাকে বলে? সাহাবীদের মহব্বত কাকে বলে? ওই সাহাবীদের মহব্বতের ঈমানের মানদণ্ড আজকে तमाम পৃথিবীর মানুষদেরকে ঈমানের মানদণ্ড এটাই শিক্ষা দেয়। ও পৃথিবীর মানুষরা, তোমার নবীর দুশমন যদি তোমার ভাই হয়, তোমার বন্ধু হয়, তোমার মা হয়, তোমার বাবা হয়, তোমার দল হয়, তোমার নেতা হয়, তোমার নেত্রী হয়, সবগুলোকে আল্লাহ এবং তার রাসূলের বিমুখে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যখন তারা যখন অবস্থান না করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যখন তারা অবস্থান করবে, তখন তাদের সাথে কোন ঈমানদার কোন মুমিনের কম্প্রোমাইজ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা মুমিন হিসেবে সাহাবীওয়ালা যে পদ্ধতি আছে, এই পদ্ধতিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই পদ্ধতি যদি আমরা গ্রহণ না করি, তাহলে দোস্ত আখিরাতে আমরা ঠকে যাব, দুনিয়াতেও আমাদের অবস্থা বেশি ভালো হবে না। সর্বশেষ কথা যেটা বলতেছিলাম, আমাদের দেশের ভিতরে জুলসে ঈদ মিলাদুন নবী পালন করা হয়। ও দোস্ত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য রেখে গেছেন দুইটা ঈদ। আর কোন ব্যক্তি যদি তৃতীয় নাম্বার কোন ঈদ যদি বাই করে, এতে এখানে লেখা আছে মহান ঈদে আজম, মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে। ঈদে আজম মানে বড় ঈদ। আমরা তো জানি কুরবানির ঈদকে আমাদের দেশের ভিতরে আমরা বলি বড় ঈদ, কি কর বড় ঈদ। কিন্তু তুমি যে নবীদের উম্মত দাবি করতেছো, তুমি যে বড় ঈদ বানাইছো নিজের পক্ষ থেকে, একটু আগে হুজুর ভাই লেগেছে, সময় থাকলে আপনারা বলেন তো দেখি, নামাজ কম পড়ার ভিতরে সওয়াব বেশি না বেশি পড়ার ভিতরে সওয়াব বেশি? ঠিকঠাক, বেশি পড়ার ভিতরে সওয়াব বেশি না? কিন্তু আপনি যদি মনে করেন যে না, ফজর নামাজ 2 রাকাত আমি বেশি পড়বো, 4 রাকাত পড়লে সওয়াব বেশি নেব, আপনি নিতে পারবেন? পড়লে সওয়াব বেশি হবে কেন? আমার আপনার নবী আপনাকে শিক্ষা দিয়েছেন যে নামাজ 2 রাকাতই পড়তে হবে। ফজরের ফরজ যদি তুমি 4 রাকাত পড়ো, তুমি জিন্দেগি যাবত তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে দাগ করতে পারবে, কিন্তু এই নামাজের ফলাফল হবে 0। ও দোস্ত, এমন ভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের ঈদ দেয়া গেছে 2টা, এখন আমরা যদি ঈদ পালন করি 3টা, এর চাইতে আমরা ভণ্ডামি আর এর চাইতে আমরা মুনাফিকি আর কোনো কিছু হতে পারে না। এই জন্য সাহাবীওয়ালা আদর্শ ব্যতীত কোন ব্যক্তি যদি নবীকে অতিরিক্ত মহব্বত দেখাতে চায়, আপনি বুঝবেন এটা মহব্বতের নামে ভণ্ডামি আর মুনাফিকি ছাড়া কোনো কিছু না। তোরে কোন ঠিক কিনা? ও দোস্ত, সর্বশেষ কথা হলো, এই আমরা যে দিনে আজকে উপনীত হয়েছি, আসলে তো 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মুখ থেকে চলে গেছেন, এই কথাটা কিন্তু 100% সঠিক। কিন্তু 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী দুনিয়াতে আসছেন, এর কোনো সঠিক ব্যাখ্যা, এর কোনো সঠিক তারিখ কোন বাবার ছেলে, কোন বাবার সন্তান কোন হাদিসের কিতাবে দেখাইতে পারবে না। কেউ কেউ বলছেন 8 তারিখ, কেউ কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। ঐতিহাসিকগণ 8 তারিখ 9 তারিখকে বেশি প্রাধান্য দিয়েছেন, কিন্তু আমাদের দেশের ভিতরে কিছু মিষ্টি ঘুরের দল আছে যারা এশকে রাসূল দেখাতে গিয়া, অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়া যারা ঈদে জুলসে ঈদে মিলাদুন নবী পালন করে। ও দোস্ত, বুঝলাম কিছুক্ষণের জন্য মেনে নিলাম এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার মুখে এসেছিলেন, কিন্তু আমাদের নবীদের মৃত্যুর তারিখটা কোন দিন? 12ই রবিউল আউয়াল। কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, ওই সময় কি সাহাবায়ে কেরাম এই দিনটাকে যে বিশ্বনবীর আগমন উপলক্ষে না চলে যাওয়া উপলক্ষে কোন মিষ্টি বিতরণের অনুষ্ঠান করেছেন? 3 যুগের ভিতরে কোন একজন কোন বাবার সন্তান প্রমাণ দেখাতে পারবে না। ও দোস্ত, বুখারীর হাদিস খুলেন, আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার পথ থেকে চলে গেছিল, ওমরের মতন ব্যক্তি, ওমরের চাইতে কি আমরা বিশ্বনবীকে বেশি ভালোবাসি? তাহলে উনি তো কোনোদিন জুলসে জুলুস পালন করেন নাই। ওমর রাজাদের পাগলের মতন হয়ে গেছে। যে ব্যক্তি বলবে যে বিশ্বনবী মারা গেছে, যে ব্যক্তি বলবে বিশ্বনবী ইন্তেকাল করেছে, আমি আমার তরবারি দিয়ে তার গর্দান উড়াই দিব। দোস্ত, যেই জায়গার ভিতরে ওমর পাগলের মতন হয়ে গেছে, আজকে আমি আর আপনি কোন আশিকে রাসূল আজকে মিষ্টি আর জিলাপি বিতরণ করে আমরা ঈদে জুলসে ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করি, এর চেয়ে বাটপারি আর ভণ্ডামি মুনাফিক আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য দোস্ত,
দুনিয়া এবং আখেরাতে মুক্তি পেতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী ওয়ালা পদ্ধতিতে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুমিন